রাসূলুল্লাহ ফরমান ওমান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। আল্লাহর রাসূলে ফরমায় যারা রমজান শরীফের মধ্যে কিয়াম করলো, কিয়াম দি মুরাদ হইল গিয়া রমজান যারা অধিক লম্বা নামাজ পড়িল, এই নামাজটা ইয়া তাকসে গিয়া কি বলে তারাবির নামাজ। তারাবির নামাজ এটাও হইয়ার নেটো ভাইবা একগুরে ওখানে 8 রাকাত ওলা হইন না 8 রাকাত পাইবা। তারাবির নামাজ 20 রাকাতান, সব উলামায়ে কেরাম ওগুলোর একমত 20 রাকাত হইল তারাবির নামাজ সুন্নতে মুআক্কাদা, পড়তেও লাগবে না, তুবা গুনাহগার হইবা আপনি ইচ্ছাকৃত অবস্থা। আপনি পারছেন না জমাতে মসজিদও, প্রবাসে কোনো ভাই আছে সে পারছে না, আমার ভাইয়ে তারাবির নামাজ কোন সময় পড়িত, সময় দি পারছেন না এশার নামাজ শেষ করিয়া রাত এক লগে এশাও পড়িছেন, তেরাবিও ফড়িতরা 11টা হয়ে গেছে ফড়িতানি বলে হ্যাঁ ফড়িতে পারবা, 12টা হয়ে গেছে ফড়িতানি বলে হ্যাঁ ফড়িতে পারবা, কোনো অসুবিধা নাই। মোটামুটি তাহাজ্জুদের আসার আগ পর্যন্ত এশার নামাজ আপনি পড়ো, মুস্তাহাবি ওয়াক্ত গেছে গিয়া মাল কারাহত মাকরুহ তাকি খালি নাই, ফড়ক্কা তবে পড়ার সময় আছে, আপনার জন্য অধিকার আছে, পড়িতে পারবা। এর লাগে সুন্নতে মুআক্কাদা তারাবির নামাজ সুন্দর করে জমাতর সহিত গুরুত্ব সহকারে পড়ার চেষ্টা করো। ফাললে খতম তেরাবি করেন, খতম তেরাবি এখন কোন মানুষে ডরাইন লম্বা নামাজ চলে না, সুরা তেরাবি লাগি যায় মানুষের থাড়া উড়া খালি কম সময় হইতো। আল্লাহর বন্দেগান যদি পারেন খতম তেরাবি পড়েন, পারেন না সূরা তেরাবি পড়ার চেষ্টা করো। এই সূরা তেরাবি নামাজ যেন পড়ি আমরা সুন্নতে মুআক্কাদা, নবী যে ফরমায় ওমান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, এরার পিছনের तमाम গুনাহ আল্লাহ মাফ দেন বলে খারার যারা রমজান শরীফের মধ্যে কিয়াম করলো, লম্বা নামাজ আল্লাহর বান্দা আদায় করলো, তেরাবির নামাজ শেষ করি আল্লাহ আমরা বাড়ি যাই, রাস্তাঘাটে অযথা সময়ের কোনো সময় খাটাই। আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, আমি আল্লাহর যাতে সেই পবিত্র কালামুল্লাহ শরীফ রমজান মাসের মধ্যে আমি অবতীর্ণ করলাম, এর লাগে নফল আমালের মধ্যে সবচাইতে রমজান মাসের মধ্যে উচ্চ আমল হইয়া থাকছে গিয়া তিলাওয়াতে কোরআন। সুবহানাল্লাহ। তেরাবি পরে প্রত্যেক দিন এক পারা করে সবাই তিলাওয়াত করেন। এক পারা যদি দেখা যায় কম হয়েছে, 2 পারা করে পড়িলে মাসও 2 খতম হয়ে যাইব, আর নাইলে এক পারা প্রত্যেক দিন তিলাওয়াত করকা। তিলাওয়াত শেষ করিয়া কোরআন থইয়া বাইরে হাজত নামাজ 2 রাকাত বা 4 রাকাত পড়কা। ও ভাই হাজত নামাজ পড়িয়া আল্লাহর দরবারে খান্দকা। হাজত নামাজের অত ফজিলত, আল্লাহ মানুষের আগর জিন্দেগিরে উজালা করে দেন, ফর্সা করে দেন। আপনার জীবনে যত আশা আছে সব আশা আকাঙ্ক্ষা নিয়ে আপনি হাজত নামাজ প্রতিদিন পড়েন, কোরআন শরীফ তিলাওয়াতের পরে হাজত নামাজ পড়ি আল্লাহর দরবারে দোয়া করেন আর খান্দন। বাবা দেখুন জানি মায়ের কুলে সন্তানে যদি খান্দে না, মায়ের কুলের দুগ্ধপান করায় না। কোনো বাচ্চা যদি রাস্তার মধ্যে যদি খান্দে, মানুষে দেখিয়া বড় দুঃখ লাগে। কোনো ভিক্ষুকে যদি খান্দে, মানুষের মনের মধ্যে দুঃখ লাগে যায়। অসহায় ব্যক্তি যদি খান্দে, মানুষ তার পাশে দাঁড়ায়। এর জন্য আল্লাহর বন্দেগান আল্লাহ জানেন বন্দারে আমি যেন দুজখের আগুন তৈয়ার করিয়া রাখছি। আমরা দুনিয়ার জমিনও যেতে আগুন লাগলে গাড়িয়ে গিয়ে কি করে আগুন নিবায়, ফায়ার ব্রিগেডে গিয়ে আগুন নিবায়। কিন্তু দুনিয়ার আগুন নিবাইবার শক্তি আছে, গাড়ি আছে। কিন্তু দুজখের আগুন পৃথিবীর যত গাড়ি আছে, যত রকম পানি দেও না কেন, দুজখের আগুন নিবানি সম্ভব নাই। আল্লাহর যাতে জানেন আমার বন্দা যদি দুজখের বয়ে আমার বয়ে, সে যদি ডরাইয়া খান্দিয়া যদি চক্কর যদি 2 ফুটা পানি যদি ছাড়ি দিই, আল্লাহর বন্দা জানিয়া রাখো তার লাগি দুজখের আগুনটা আমি আল্লাহ ঠান্ডা করিলাই। সুবহানাল্লাহ। এই চকুর পানির কত মূল্য, কত দাম, এই চক্ষুর পানির কত মূল্য, কত দাম। আমি একটা ঘটনা আপনাদের সম্মুখে আনি। প্রথম যুগ, প্রথম পর্যায়ে মানুষ তখন কম ছিলাই দুনিয়ার জমিনের মধ্যে। আল্লাহর এক বান্দা আসলা, 2 জন ছোট ছোট শিশু সন্তান আসলা, বড় মায়ার আদরের সন্তান। হঠাৎ আল্লাহর হুকুম হয়ে গেছে, সিরিয়ালে 2টা ছেলে সন্তান মারা গেলাম। ইলা ছোট সন্তান মরইন নানি, মরি যায়। মরলে মা বাবা সবর করতাম। সন্তান মারা গেছে,
আকিকা যদি দেন না তাহলে আকিকা দিয়ে তারার লাগি দোয়া করুন। প্রত্যেক সন্তান মাসুম বেগুনা বাচ্চার মা বাবার জন্য কিয়ামতের দিন আল্লাহ নাজাতের বাইস বানাইব। এরা ওসিলা হইবা কিয়ামতের দিন সুপারিশ করবা। দুইটা ছোট সন্তান মারা গেছেন প্রথম যুগে ইবতেদা ইসলাম। মারা যাওয়ার পরে আল্লাহর বান্দা প্রত্যেক দিন কবরস্থানের মধ্যে যান, দুইটা সন্তানের জন্য গিয়া দোয়া করেন আর খান্দন খুব বেশি, দুইটা আওলাদর লাগিয়া। দুইটা সন্তানকে দেখার জন্য বাবায় দরখাস্ত করছেন, আল্লাহ আমার দুইটা সন্তান কবরবাসী, আমার যদি সুযোগ একটাবার দিতা এ দুইটা আওলাদ একবার নয়ন বরিয়া দেখলাম মনে। এইভাবে দোয়া করতে করতে হঠাৎ একটা একদিন দুইটা সন্তান কবরের মধ্যে সশরীরে উপস্থিত হয়ে গেল। সুবহানাল্লাহ। বাবা অবাক, বাবা চাইছুন সন্তান যেহেতু সামনে হাজির জড়াইয়া ধরতা সন্তানটা নিষিদ্ধ করলা বাবা, কখনো আপনি আমরার সইবায় না। 2 নম্বর শর্ত হইল বাড়িতে গিয়া মা জননীর আপনি শুনাইবায় না। আপনি আমরার জন্য প্রত্যেক দিন খান্দ হাজারি করেন, আল্লাহর কাছে দরখাস্ত করলে আল্লাহ আমার সন্তানগুলার একটাবার যদি দেখা দাও। বেটায় তার মনের আবেগে আল্লাহর দরবার খান্দিছে কইছে, আল্লাহ তার আশার পূরণ করছে। কবর তাকিয়া দুইটা সন্তান তুলিয়া বাবার সামনে দেখাইতে পারছে। আল্লাহর লীলা খেলা বুঝবার বাবা ক্ষমতা নাই। এই নইলে আল্লাহ আর একজন নবী আসলো যার নাম হযরতে ঈসা রুহুল্লাহ, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামে কবর তাকি মানুষরে তুলিয়া তাই কথাবার্তা করতে পারতাম। এই মুজিজা আল্লাহ ঈসা নবীর আল্লাহ দান করলো। বাবায় তখন বুঝছেন আমার আওলাদ হলে কইছেন সইতাম না, বাড়ির দিয়ে তারার মারে কইতাম না। বালা কথা, মারে কইতাম না তো মায়ে খান দিবা বেশি, বলে না মায়ে খান দিবা বলে। বাবা হল আমি তোমরা মাঝে মধ্যে যদি ডাকলে ভাইমনি বলে হ্যাঁ বাবা, আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়ে গেছে গিয়া আপনি যদি ডাকন তাহলে আপনার সঙ্গে আমরা দেখা করবো, কিন্তু মারে হইও না, অন্য কেউরে হইও না। বাবা প্রত্যেক দিন কবরস্থানও অন্যান্য দিনের মতো যায় গিয়া বাবায় ডাক দেন দুইটা সন্তান ডে নয়ন বরিয়া দেখুন। আগে কবরস্থানও গেলে মনে হরক্কা সময় লাগছে 10 মিনিট, এখন সময় লাগি যায় 8 ঘন্টা। 8 ঘন্টা লাগে, লাগবেন না কই যায় লাগবো। আজকে মনে করক্কা আমরার মা বোনদের একটা আদত আছে, আপনি আমি বাজার থাকি প্রত্যেক দিন ঘুরিয়ে আসার সময় রাত্রে 9টা বাড়িতে আমরা আই যাই। তখন যদি আখটা কয়েকদিন যদি দেরি করি 10টা 11টা বাজায়, ঘরের বিয়ে প্রশ্ন করতে পারেন অত রাত খানো তাকন দুশ্মনের ডর, অত রাত কই তাকন কই সময় কাটায়। এটা মা বোন হলে প্রশ্ন করতে পারেন, অধিকার আছে। আমরা ইলাকায় কই মুনানি বলে তোমার আবার কি গিয়ে কইছে আমার এটা জিকাইতা, হ্যাঁ তোমার আবার উত্তর দিতাম কিতা। গড়ের বিবির অধিকার আছে প্রশ্ন করার, অত দেরি করন কেন কই তাকো। কোনো বেপথে আটিত্রানি বেলাইনে যাইতানি, অযথা সময় রাস্তাত আড্ডা দিয়ে সময় কাটাইত্রানি, এটা তো বালা কাম নাই। দুশ্মনের ডর থাকতে পারে, স্বামী অকল বাড়ির থাকি বাহির হওয়ার পরে মহিলাগুলোর একটা চিন্তা থাকে, তে জিজ্ঞাসা করেন তেগলা বিবিয়ে চিন্তা করছেন তান স্বামীরে জিজ্ঞাসা করলা কইলা গো স্বামী আগে কবরস্থানও গিয়ে বড় কম সময় লাগতো, এখন সময় অত বেশি লাগে, কারণ কিতা স্বামীও তো খোয়ার কথা নাই, আওলাদনের নিষেধ করছো। স্বামীও কিন্তু কইনাম ঘরের বিবিয়ে বারবার জিজ্ঞাসা করেন, স্বামীয়ে কিন্তু উত্তর দেন না, বারবার জিজ্ঞাসা করেন কইন গো অগ স্বামী খেনে কোন আপনি আমারে, বলে না না কইতাম নাই, বলে খেনে কইতা নাই, আপনার লিয়া জীবন খাটাইয়া আর একটা কথা কইলাম তার সঠিক উত্তর আমি পাইলাম না। ও সময় লাস্টে বাধ্য হইয়া স্বামীয়ে ঘটনা ভাঙ্গে কইলিছন, কইতে না কইতে মায়ে খান্দিছন, চকুর পানি জমিনের মধ্যে ছাড়ছন। পরের দিন বাবা গেছন, 2টা আওলাদ রেগে ডাক দিছন জিয়ারত করিয়া, 2 আওলাদ হাজির হইন না। বাবা অপেক্ষা করতে করতে খান্দিতে বাবা যখন রোয়ানা দিলাইছন, আখটা দেখুন 2টা সন্তান কবরের মধ্যে হাজির হইছন, তারা শরীর ফুরা ফুরি আবার বিজা।
বাবা গেছন গিয়া কইল বাবারাম আজকে তোমাদের এত ডাকিলাম এত দেরি করলাই তার কারণ কিতা আমি মায়ুস হইয়া ঘুরিয়া যাওয়াত বলে বাবা আপনার নিষেধ করলাম মারে গিয়ে আপনি ঘটনা কইতায় না যেই মাত্র আপনি মারে গিয়া ঘটনা কইছো হওয়ার লগে লগে মায় খান দিছন নয়নের পানি 2 ফুটা ছাড়ছন যার কারণে আজকে আমরা এবং আপনার মধ্যে আল্লাহ 2টা বড় বড় সমুদ্র তৈয়ার করিয়া দিলাইছি এখন আমরা দইয় বাইয়ে সাঁতার কাটিয়া আপনার কাছে বড় হেরান হইয়া আইলাম সেই চক্ষুর পানির দ্বারা সমুদ্র পয়দা হয়ে গেল আর সেই চক্ষুর পানির দ্বারা বাবা দুনিয়ার জমিনের মধ্যে যে আগুন যেটা আছে আগুন নাই দুজকের আগুন রে আল্লাহ ঠান্ডা করে লাইতে পারে এর লাগে চক্ষুর পাওয়ার আছে চক্ষুর পানির পাওয়ার আছে বাবা মানুষের ডরাইয়া যদি আল্লাহর দরবারও যদি খান্দিয়া থাকে খান্দিত যদি পারে আল্লাহর কাছে যত বেশি খান্দিব তত বেশি আল্লাহ সেই বন্দারে মায়া করব দুনিয়ার দেখছেন না নি কোনো মানুষ অসহায়া খান্দিলে তারে সবাই মানুষে মায়া করি যার জন্য আল্লাহর বন্দেগান এর লাগি এশার নমাজ পড়িয়া তারাবির নমাজ পড়িয়া উতির নমাজ পড়িয়া তারপরে কি খরক্কা কোরআন শরীফ তিলাওয়াত করেন হাজত নমাজ পড়েন আর সাহরি যখন আমরা খাই প্রত্যেক দিন তাহাজ্জুদের সময় রমজান ভাইয়া অত সুবর্ণ সুযোগ ভাইয়া যারা বাইয়াইনতে বনিনতে মানে তাহাজ্জুদ পড়িতরা না এল্লাখানার কম বক্ত মানুষ আর জমিনের মধ্যে হইতে পারেন না এল্লা গিয়া আমরা যখন সবে ফোতা খাই আমরা গ্রাম্য ভাষা ফোতা কই না ফোতা খাই ফোতার টাইম ওই পুরা তাহাজ্জুদের সময় না এখন চাই তাহাজ্জুদের সময় বাইয়ান যুবক বাইয়ান তোরে আমি বিশেষ করে অনুরোধ করি কইয়ার আর মুরব্বী সমাজের যারা আছেন সারার কাছে অনুরোধ করি আর বাবা রাত আমরা ঘুম থেকে উঠিলাম মা বোন হলে খানি বাড়েন আপনি বাথরুমে পুষ্করণীত গেছেন হাত মুখ দোয়াত অজু করি লাগবা খানি রেডি হইতে হইতে 2 রাকাত 4 রাকাত ফারলে 8 রাকাত ফারন নাতে 2 বা 4 রাকাত হলক তাহাজ্জুদের নামাজ আল্লাহ বান্দাদের জানাইছো ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আমি আল্লাহর যাতে রাত্রির মধ্যে একটা নামাজ দান করলাম যে নামাজটি হলো তাহাজ্জুদ এই নামাজ তাহাজ্জুদের নামাজ বান্দা হলে পড়িলে আমি আল্লাহর সঙ্গে বড় জলদি তারার সম্পর্কটা হয়ে যায় সুবহানাল্লাহ তাহাজ্জুদের এক মানা অঞ্চল সুসম্পর্ক জলদি সম্পর্ক হয় জলদি আল্লাহর লাগে কানেক্ট লাগি যায় আল্লাহ বড় এই বন্দারে মায়া করন যেটা চায় ওটা হয় তাহাজ্জুদের নামাজ রোজা মাস যদি পড়িতাম পারি না এর লাগান কম বক্ত আমরা নাই অত সুবর্ণ সুযোগ তাহাজ্জুদের সময় আমরা সাহরি খাই এর লাগে সবাই চেষ্টা করুক বেশ নাই মাত্র 2 রাকাত ফরর দিন জানে চাইব 4 রাকাত বাদে ফারবা 8 রাকাত আস্তে আস্তে আপনি নমাজের প্রতি আগ্রহী হয় আর তেরাবির পরে যুবক বায়ান সময়টা অযথা নষ্ট না করিয়া বাইয়ান রে আল্লাহ কেওয়াস্তে কোরআন তিলাওয়াতের মধ্যে বসেন আর সাহরি খাইয়া টাইম মতো খানি বন্ধ করিয়া ফজরের নামাজ পড়িয়া ঘুমাইছন আখতা ইহতিলাম হয়ে গেছে রোজা ফাসিদ নি বলে না জলদি গোসল করিলাও রোজা ফাসিদ হইত নাই রোজা মাসর রোজাদার অবস্থায় খাওয়া পিয়া জিমা 3টা জিনিস সম শব্দর লগবি মানাঞ্চল খাওয়া পিয়া জিমা 3টা জিনিস নিষিদ্ধ রোজাদার অবস্থায় গোটা দেহ রোজাদার থাকতো শরীরের মধ্যে বেশ তেল মালিশ করতে না শরীর দিয়ে আরাম দিতে না শরীরও বেশি পানিও খাবাইতে না গোসল করলেওয়ালা বাটে করতা শরীরের তেল মালিশ করলেওয়ালা বাটে করতাম রোজা মাস জবানটে কন্ট্রোল করতাম এক তৈল খানির তাকিয়া 2 নম্বরে জবান তাকি বেশি মাতিতাম না মাতর মধ্যে বেশিরভাগ ভুল হয় আর আমরা মাতিতে ফরর মাত গিবত গিল্লাই যায় রোজাদার অবস্থায় যদি কোনো মানুষ যদি ফরর মাত ফরর নিন্দা গিল্লা যদি করে এই বন্দার রোজা কি হয়ে যায় বলে রোজা টুটি যায় রোজাটা দুর্বল হয়ে যায় রোজাটা আইবদার হয়ে যায় এর লাগে আল্লাহর বন্দেগান রোজাদার অবস্থায় খাস করে আমরা ফরর মাত গিবত গিল্লার তাকি আমরা বাঁচিতাম রোজা ডাক্তার বলে কিচ্ছু খাই লিছন আখতা লবণ আখতা মনে করলে বড়ই গুবালা বড়ই দিন আছে না নেবো বাদে কইতে ইয়া আল্লাহ আমি তো রোজা লগা লগা করলি করক আপনার রোজা গেছে না আর ইচ্ছাকৃত অবস্থায় যদি খাও তাও লেখাম শেষ
রোজা আপনার ইচ্ছাকৃত অবস্থা ভাঙ্গিয়ে তার উপরে কফরা লাজিম হয়ে যাইব। যার কারণে আল্লাহর বান্দাগান রোজাদার অবস্থায় কোনো মহিলা সন্তান পাইছেন, তান সন্তান পাওয়ার পরে রোজাদারের কারণে রোজা রাখার কারণে স্তনের দুধের অংশ কমে যায়, বাচ্চা খানির মধ্যে দুধ পায় না, দিনের বেলা একটু জিনিস খাবার কম, কোনো জিনিস খাবাইয়া খাবার দেন যদি দেখুন না দিনেও মানে রোজার কারণে দিনও কমি যায়, রাইতো কমি যায়, বাচ্চার খানির মধ্যে কমই হয়, মহিলা রোজা ছাড়তে পারবা পরবর্তীতে গুনতাইন আদায় কর্তা। কোনো মহিলা গর্ভধারিণী মহিলা পেটের সন্তান ডাক্তারে সাজেকশন দিছে সন্তান নষ্ট হয়ে যাইব রোজার কারণে, যদি দেখা যায় কোনো ব্লাডর কমির কারণে সন্তান পেটের নষ্ট হয়ে যাইতে পারে, এই মহিলা রোজা রাখলে এর কারণে ডাক্তারের সুপরামর্শ লক্ষ্য রোজাটার স্থগিত রাখক, রোজা মহিলা খাক্কা যাতে মহিলার পেটের সন্তানের যেন কোনো কমি হয় না, গর্ভটা যেন নষ্ট হয় না। বাবা মহিলার গর্ভর কারণে কনসিডার আছে রোজার লাগিয়া, তবে ফুরা করতে লাগবো এগুলো একবারে মাফ নাই। আমরার দেশ কত মানুষে ডাক্তারের পরামর্শ লইয়া অবৈধভাবে লুকায়িত অবস্থায় মহিলাদের গর্ভরে জায়গায় জায়গায় নষ্ট করডা ইলা অন্য না যায়। এইভাবে জবাব যারা সন্তানটা নষ্ট করডা কিয়ামতের দিনেরা কিন্তু আল্লাহর দরবারও বাবা বিশেষ করে জবাব দিই হইবা। যার জন্য আল্লাহর বান্দাগান মহিলাদের গর্ভটা আমরা বিশেষ করিয়া নষ্ট করতাম না। আরেকটা হইল মারাত্মক অপারেশন, আরেকটা হইল একটা অপারেশন। মহিলা ওখানে জোয়ান, 2 সন্তান পাইছন, 1 সন্তান পাইছন, এই মহিলারে ডাক্তারের কাছে নিয়ে একটা অপারেশন করডা আর সন্তান না। যদি কোনো মহিলার স্বামী মারা যায়, আবার মহিলার এখতিয়ার আছে বিবাহ করতে পারবা, এখন অন্য স্বামীর ঘরে যাইবা আর সন্তান পাইতা নাই, এর লাগি এইভাবে কম বয়স দয়া করিয়া মা বোন হলে অপারেশনটা করবা না, স্বামীও নিয়া গরস্থির অপারেশন করবা না। আল্লাহ আমরা প্রত্যেকরে বেশি করিয়া তৌফিক দেখুয়া সঠিকভাবে নফল রোজা ফরজ রোজাগুলা আমরা রাখতাম, আর নফল রোজা আমরা বৎসরের মাঝখানেও কিছু রাখতাম। দয়া করিয়া নফল আমালর প্রতি অগ্রসর হওয়া, তেরাবির নমাজরে গুরুত্ব দেখা, টাইম মতো আল্লাহকে ওয়াস্তে দয়া করিয়া ইফতার করার চেষ্টা করবা। টাইমে ইফতার, টাইমে সাহরি। আর আগের 10 দিনের এতেকাফ, এতেকাফ হইল 3 প্রকার, সুন্নতে মুআক্কাদা মহল্লার পক্ষ থেকে যেটা, আর নফল সবের উদ্দেশ্যে কেউ যদি করেন, আর ওয়াজিব হইল গিয়া আপনার কেউ যদি মান্নত করেন। ইলা যুবক ভাইয়া নফসর আসুন, বিদেশ নাই বাইরা নাই, এতেকাফ করক কোয়া আপনার পরকাল জীবন বিষয় আপনার জীবন সুন্দর হইব। এতেকাফর দোয়া কবুল হয়, এতেকাফর ঢুকিয়া বেশ করে দোয়া করো, আল্লাহর কাছে খাও, আল্লাহর কাছে কান্দ, দেখবা আল্লাহ বাকি জীবন সুখের জীবন বানাইব। এতেকাফ করক্কা 10 দিন ধরাইন না জানি, 10 দিন মসজিদে কয়েকজন জমি গেলে গিয়া এতেকাফ ইনশাল্লাহ কোনো চিন্তা নাই। যার কারণে এতেকাফ করক্কা মা বই নকলে করতে পারবা।